বছরের পর বছর পেরিয়ে গেলেও ভাগ্যের পরিবর্তন হয়নি তিস্তা পাড়ের মানুষের। গ্রীষ্ম মৌসুমে চরম পানির সংকটে ব্যাহত হয় চাষাবাদ, আর বর্ষায় সামান্য বৃষ্টিতেই বন্যার পাশাপাশি শুরু হয় নদী ভাঙন। তিস্তার ভয়াল থাবায় ভিটে মাটি হারিয়ে নিঃস্ব অসংখ্য পরিবার। তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন অধিকার কর্মীরা। তিস্তা রক্ষায় আবারও বেগবান হচ্ছে আন্দোলন, নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। রংপুর থেকে আজম পারভেজ ও লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। হিমালয় থেকে উৎপত্তি হয়ে ভারত বাংলাদেশের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে তিস্তা নদী। কিন্তু পশ্চিমবঙ্গের অংশে বাঁধ নির্মাণ করে পানি সংরক্ষণ করে ভারত। এতে শুষ্ক মৌসুমে বাংলাদেশ অংশে পানির প্রবাহ কমে যাওয়ায় চাষাবাদ নিয়ে ভয়াবহ সংকটে পড়েন কৃষক। আবার বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বন্যার পাশাপাশি শুরু হয় নদী ভাঙন। ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব অনেকেই। তারপরও তিস্তার উন্নয়নে পদক্ষেপ না নেওয়ার অভিযোগ নদীপাড়ের মানুষের। বর্ষার সময় পানি দিয়ে ভারত ভর্তি করে দেয়, তখন আমার বাড়িঘর তলে থাকে। এলাফির আমার একটা পানি লাগবে, আমরা আবাদ বসত করছি, নাই পানি নাই, আবাদ বসত গুলো মরি শেষ। পানি নেই, আর পানিটা থাকলে আবার সুয়াদের জন্য আমাদের খুব ভালো হতো। আমাদের এই নদী খনন যদি হয় আমাদের জন্য অনেক সুবিধা হবে। আমাদের দাবিটা হচ্ছে যে তিস্তার যে পানি সেটা ন্যায্য হিস্সা বন্টন, পাশাপাশি এই চরাঞ্চলের মানুষের উন্নয়নের সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করা। দীর্ঘদিন পর আবারও সরব হচ্ছেন তিস্তাপাড়ের মানুষ। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচি। মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে এটাকে আবারও আমরা আন্দোলনকে শানিত করব এবং সমাপনী বক্তব্য রাখবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতেই ঘোষিত কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। রংপুরের মানুষের দীর্ঘদিনের এই বঞ্চিত হাহাকার, এখান থেকে রংপুরের মানুষ আমরা বাঁচতে চাই। আমাদের প্রাণের দাবি এই তিস্তা মহাপরিকল্পনা যাতে অবিলম্বে বাস্তবায়ন করা হয়। তিস্তার সংকট নিরসনে চীনের সাথে নদী ব্যবস্থাপনা প্রকল্পের প্রাথমিক কাজ শেষ হয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। 2016 সালে পাওয়ার চায়নার সঙ্গে আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা এমইউ হয়, তিস্তা মাস্টার প্ল্যান বলি। এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে এই তিস্তা এলাকার যে সমস্যাটা আছে, নদী ভাঙ্গন এবং ড্রাই সিজনের পানির যে স্বল্পতা, এগুলো অনেকাংশে বিদূরিত হবে আর কি। ৪৮ ঘন্টার কর্মসূচিতে তিস্তার ১১টি পয়েন্টে সমাবেশ করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। ২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আর ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।